সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। ছবিটা তো দেখলে মা দুর্গার একটা হাত একটা কুলোর মধ্যে রয়েছে, সেই ছবিটা এবার তোমাদের কেমন করে আঁকবে সেটা দেখে নাও। খাতার ঠিক মিডিল বরাবর একটা সোজা লাইন টেনে নেবে, খাতাটা লম্বা করে নেবে। এবার আমরা এখানে 7 সেন্টিমিটার করে নিয়েছি, মিডিলে 6 সেন্টিমিটার নিয়েছি, তার উপরে 5 সেন্টিমিটার, মানে এই পাশেই যা নেবে ও পাশেও তাই নেবে। এইবার একদম টপ পজিশান থেকে এইভাবে আমি একটু হালকা করে আগে স্ট্রাকচারটা করে নিচ্ছি, তোমরাও ঠিক এইভাবেই করবে। এই দেখো একটা কুলো আঁকবো, কুলোটার মধ্যে মা দুর্গার একটা হাত আঁকবো। এইভাবে দুপাশ দিয়ে সমান করে সুন্দর করে জিনিসটাকে এঁকে দেবে, দুপাশে যেন সমান হয় ওই জন্য মাঝখানে একটা লাইন দিয়ে নেবে আর স্কেল দিয়ে পয়েন্ট করে নেবে। নিচে আমি নিয়েছি 7, তো মাঝখানে 6, তার উপরে 5 সেন্টিমিটার। তোমরা তোমাদের সুবিধা মতো খাতা বড় কাগজ বুঝে তোমরা মাপ মতো করে নেবে। এখানে মাঝখানে আমরা হাত আঁকছি, হাতটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই যে 3টে আঙ্গুল আঁকলাম আর একটা আঙ্গুল দিয়ে এইভাবে আরেকটা আঙ্গুলের সাথে রয়েছে বুড়ো আঙ্গুলের সাথে, সেই আঙ্গুলটা কেমন করে আঁকছি সেটা একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা খুব সহজ করেই করা আছে, তোমরা অনায়াসেই বাড়িতে সেটা করতে পারবে। হাতের মধ্যে একটা শাখা একটা পলা পরানো আছে, সেটা আমরা একটু পেন্সিল ড্রয়িং করে নিলাম। এই দুটো আঙ্গুলের নখ দেখা যাচ্ছে, নখ দুটোকে একটু এঁকে দিলাম। এই পর্যন্ত লাল কালার হবে সেটা আমরা দাগ টেনে নিলাম। এখানে হাতে একটা পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলের ড্রয়িংটা এখানে করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এক্সট্রা যে লাইনগুলো ছিল, মাঝখানে যে লাইনটা ছিল সেই লাইনটা আমরা রং করার আগে মুছে নেব, নাহলে পরে কিন্তু মোছা যাবে না। আমরা সেই লাইনটা মুছে নিলাম। এইভাবে কুলোর একটা পাশ দেখা যাচ্ছে সেটা আমরা এখানে ড্র করে নিলাম। আবার এই পাশ থেকে আর একটা পাশ দেখা যাচ্ছে সেটাও আমরা এখানে ড্র করে নিলাম। মিডিলেও একটু এইভাবে দেখিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার কালার করব। কালারটা আমি কেমন করে করছি সেটা দেখো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে গ্যাম্বোজিওলো। আমি ফেব্রিক যে শিশির কালার, অ্যাক্রিলিক যে শিশির কালার সেটা দিয়ে আমি করছি। একটু জল মিশিয়ে নেবে, ডাইরেক্ট দেবে না, একটু জল মিশিয়ে একটু পাতলা করে করবে। আর যদি তোমরা পোস্টার কালারও করতে পারো, যদি পোস্টার কালার করো তাহলে আর বেশি জল দেবে না। রঙটার মধ্যে পোস্টার কালারের রঙটা একটু ডিপ করেই দিতে হয়। হাতের পাঞ্জাটা আমরা গ্যাম্বোজিওলো দিয়ে ভরাট করলাম, আর এই হাতের যে আঙ্গুলগুলো রয়েছে লাল রং করা আঙ্গুলের মাথাগুলো, সেগুলোকে আমরা কারমাইন বা ক্রিমসন দিয়ে এখানে ভরাট করে দিচ্ছি। এখানে এই আঙ্গুলটাতেও করে দিলাম, নখটা একটু সাদা রাখলাম, পরে রং করব। এখানেও তাই। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে নখগুলোর মধ্যে আমরা ওই লালটাই দিলাম, একটু হালকা করে একটু জল করে দিয়ে দিলাম। পলাটা লাল রং করে দিলাম আর শাখাটা সাদাই থাকবে। এবার আমরা পদ্ম ফুল আঁকছি। কারমাইন যে রেডটা সেই রেডটা হালকা করে দিয়ে দিয়েছি আর বোটাটা গ্রিন কালার দিয়ে লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এখানে আমরা একটুখানি কারমাইন একটু নিয়ে তারপরে জল দিয়ে হালকা হালকা করে মিলিয়ে দিচ্ছি। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই করবে। আর ব্যাকগ্রাউন্ডের কুলোটা যে সেই কালারটা আমরা এখানে ফেব্রিক কালারের লাইট ব্রাউন যে কালারটা সেটা দিয়ে আমরা এখানে ভরাট করে দিচ্ছি। সমান করে ভরাট করবে, ডিপ লাইট যেন না হয় আর দাগের বাইরে যেন না যায়, সেইভাবে এখানে ভরাট করছি। এই হয়ে গেল আমাদের ভরাট কুলোটা। এবার আমরা লাল রংটা দিয়ে হাতের চারদিকে একটু বর্ডার দিয়ে দেবো। কারমাইন যে লালটা আমরা আঙ্গুলের মাথায় দিয়েছি সেই লালটা দিয়েই সুন্দর করে চারদিকে আমরা এইভাবে বর্ডার দিয়ে দেব। যারা
আমার ভিডিও দেখে আমাকে লাইক করেন, কমেন্ট করেন, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা। ছোট ছোট ছেলেমেয়েরা যারা আমার স্টুডেন্টরা যারা তোমরা দেখে দেখে বাড়িতে করো, তোমাদের জন্য রইল অনেক শুভকামনা। এখানে দেখো হাতের মাঝখানে একটা গোল করে দিলাম লাল দিয়ে। ওটা যদি তোমাদের করতে অসুবিধা হয় একটু পেন্সিল ড্রয়িং করে নিও। ওটা আমি রং দিয়ে একবারে করে নিয়েছি। কারমাইন দিয়ে পদ্ম ফুলটার মধ্যে একটু বর্ডার দিয়ে দিলাম, আর এই ডাটিটাকে একটু ডিপ করে দিলাম। একটু ব্রাউন মিশিয়ে নিলেই এই লাইট গ্রিনটা একটু স্যাপ গ্রিন টাইপের হয়ে যাবে, একটু ডিপ হয়ে যাবে, সেটাই করেছি। এখানে আমি লাইট ব্রাউন দিয়ে এই কুলোটার মধ্যে আমি যে কুলোর মধ্যে যে ভাগ ভাগ দাগ দাগগুলো থাকে, যেভাবে বোনা হয় সেই জিনিসটা আমরা এখানে করব। এখানে যেখানে যেখানে যে ওই রাউন্ডটা ডিপ হওয়ার দরকার সেখানে দিয়ে দিলাম। এখানে দেখো কুলোর ডিজাইনটা 3টে 4টে করে সোজা লাইন দেবে, আবার আরে 3টে 4টে করে দেবে। এটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। যদি ভালো করে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। তোমরা যারা ভিডিও দেখে দেখে বাড়িতে করো তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা দেখবে মন দিয়ে, তারপরে তোমরা ছবি আঁকবে। আর না হয় 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখবে, তারপরে ছবি আঁকবে, আবার বন্ধ করে নিয়ে দেখে আবার আঁকবে। এভাবে যদি তোমরা করো তাহলে অনায়াসেই তোমরা যে কোনো, আমার নয়, যে কোনো ভিডিও দেখে তোমরা অনেক কঠিন কঠিন ছবি তোমরা করে ফেলতে পারবে। এখানে আমি কুলোটার মধ্যে ওই একইভাবে পুরো ছবিটার মধ্যেই ভরাট করব। প্রথমে 3টে 4টে লাইন সোজা দিচ্ছি, আবার আড়াআড়ি করে 3টে 4টে লাইন দিচ্ছি। এদিকে সোজা 3টে, আবার 4টে, যেটাই দেবে 4টে দাও 5টা দাও, তোমাদের খুশি মতো দেবে, কিন্তু এইদিকে যা দেবে ওইদিকেও তা দেবে, না হলে গ্যাপটা পূরণ হবে না। ছোটো বড়ো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে বেতের বোনা। সেই বুননটা কেমন থাকে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এখানেও তাই একই ডিজাইন, একবার লম্বা করে দিচ্ছি, একবার চওড়া করে দিচ্ছি। টোটাল কুলোটার মধ্যে একইভাবে এই ডিজাইনগুলো করে দেব। ভুল যেন না হয়, একবার ভুল হলে কিন্তু পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। খুব ভালো করে দেখে তোমরা করবে বাড়িতে, অবশ্যই করবে। এখানে আমরা একটু লাইনগুলো দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকার মধ্যে। এই কুলোর সামনের যে অংশটা, সেই অংশটা এখানে ডবল লাইন করে নিলাম বার্নসাইনার দিয়ে। তারপরে এই ডিজাইনগুলো এখানেও আমরা 3টে 2টো এরমভাবে করে একটা লাইন ধরে সুন্দর করে করছি। সুন্দর করে করলে খুব ভালো লাগবে আঁকাটা। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট করুক। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।